বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর বাংলা বই থেকে লেখিকা মহাশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্দার কাহিনী থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও। কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। সবার প্রথম তোমরা লেখিকা মহাশ্বেতা দেবী সম্পর্কে একটু জেনে নাও। লেখিকা মহাশ্বেতা দেবীর বাবা বিখ্যাত লেখক মনীশ ঘটক। মহাশ্বেতা দেবী অধ্যাপনা ছাড়া সাংবাদিক হিসাবেও কাজ করেছেন। তিনি বহুদিন বাংলা, বিহার, উড়িষ্যার অরণ্যভূমির মানুষের জীবনের সঙ্গে রয়েছেন। জনপ্রিয় উপন্যাস হলো তার ঝাঁসির রানী, নটি, অরণ্যের অধিকার, 1084 মা। ছোটদের জন্য বিখ্যাত গ্রন্থ গল্পের গরু, নাদ্দোষ, এক কড়ি স্বাদ, নেই নগরে সেই রাজা, বাঘ শিকারী ইত্যাদি বই তিনি লিখেছেন। সমাজসেবামূলক কাজের স্বীকৃতিতে পেয়েছেন ম্যাগসেসে পুরস্কার, সাহিত্য রচনার জন্য একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কার তিনি পেয়েছেন। পাঠ্যাংশটি তার লেখা এতোয়া মুন্ডার যুদ্ধজয় বইয়ের প্রথম পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের লেখিকা মহাশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনী গল্প থেকে প্রথম প্রশ্ন হলো, গ্রামটার নাম ছিল হাতিঘর, হাতিবাড়ি, হাতিয়াড়া, হাতিগাড়া। বন্ধুরা, এখান থেকে তোমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। তো সঠিক উত্তরটি হলো গ্রামটার নাম হলো হাতিঘর। পরের প্রশ্ন, হাতিশালাটা ছিল মাটির, পাথরের, ইটের, দরমার। সঠিক উত্তর হলো হাতিশালাটা ছিল পাথরের। এখন ওটা হয়েছে থাকার ঘর, রান্নাঘর, গোলাঘর, ভাড়ার ঘর। সঠিক উত্তর হলো এখন ওটা হয়েছে গোলাঘর। পরের প্রশ্ন, একসময় এটা ছিল বাঙালির, আদিবাসী, মুসলিম, খ্রিস্টান গ্রাম। সঠিক উত্তর হলো একসময় এটা ছিল আদিবাসী গ্রাম। পরের প্রশ্ন, আকাশ আঁধার হয়ে যায় মেঘে মেঘে, তীরে তীরে, বৃষ্টিতে, ধোয়াতে। সঠিক উত্তর আকাশ আঁধার হয়ে যায় তীরে তীরে। ছোট্ট এটোয়া হলো মতিবাবুর বাগাল, চাকর, কৃতদাস, পোষ্য। সঠিক উত্তর ছোট্ট এতোয়া হলো মতিবাবুর বাগাল। ভুলং নদী খানিক বাদেই মিশেছে গঙ্গায়, পদ্মায়, সমুদ্রে, সুবর্ণরেখায়। সঠিক উত্তর ভুলং নদী খানিক বাদেই মিশেছে সুবর্ণরেখায়। এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা, হাতি, ঘোড়া, বাঘ, হরিণ। সঠিক উত্তর এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া। পরের প্রশ্ন, সুরবীর উঠে আসবে বাঘে, ঘোড়ায়, হাতিতে, মোষে চেপে। সঠিক উত্তর সুরবীর উঠে আসবে হাতিতে চেপে। পরের প্রশ্ন, ভজন ভুক্তাদের সময় পাঠশালা ছিল 4, 3, 6, 7 মাইল দূরে। সঠিক উত্তর ভজন ভুক্তাদের সময় পাঠশালা ছিল 4 মাইল দূরে। বন্ধুরা, এবার তোমাদের বলেছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেখানে প্রতিটি প্রশ্নের মান হলো 1। তো প্রথম প্রশ্ন, নামটি এতোয়া, এতোয়া নামটি কে কেন দিয়েছিল? উত্তর, এতোয়া রবিবার জন্মেছিল বলে তার ঠাকুরদা মঙ্গল মুন্ডা নামটি দিয়েছিল। পরের প্রশ্ন, এতোয়া মুন্ডারের গ্রামটি নাম কি? উত্তর,
এতোয়া মুন্ডাদের গ্রামটির নাম হাতিঘর। এতোয়া শব্দের অর্থ কী? উত্তর, এতোয়া শব্দের অর্থ রবিবার। পরের প্রশ্ন, এতোয়ার গ্রামের জমিদার কে ছিলেন? উত্তর, এতোয়ার গ্রামের জমিদার ছিলেন মতিবাবু। গ্রামটির আগের নাম কী ছিল? উত্তর, গ্রামটির আগের নাম ছিল সালগেরিয়া। পরের প্রশ্ন, সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহকে কী বলে? উত্তর, সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহকে বলে হুল ও উলগুলান। সাঁওতালদের নিয়ে কারা যুদ্ধে নেমেছিল? উত্তর, সাঁওতালদের নিয়ে সিধু কানহু যুদ্ধে নেমেছিল। মুন্ডাদের নিয়ে কে যুদ্ধে নেমেছিলেন? উত্তর, মুন্ডাদের নিয়ে যুদ্ধে নেমেছিলেন বিরসা মুন্ডা। পরের প্রশ্ন, সাঁওতাল ও মুন্ডারা এখন কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে? উত্তর, সাঁওতাল ও মুন্ডারা এখন বাংলা, বিহার, উড়িষ্যা, অসম ইত্যাদি বহু জায়গায় ছড়িয়ে পড়েছে। পরের প্রশ্ন, লেখিকা কাদের বনের সন্তান বলেছেন? উত্তর, লেখিকা লোধাদের বনের সন্তান বলেছেন। মুন্ডারা কোন নদী পেরিয়ে এসে বসতি স্থাপন করে? উত্তর, মুন্ডারা সুবর্ণরেখা নদী পেরিয়ে এসে বসতি স্থাপন করে। পরের প্রশ্ন, এ রাজ্যে মুন্ডা, সাঁওতাল, লোধারা কোন ভাষায় কথা বলে? উত্তর, এ রাজ্যে মুন্ডা, সাঁওতাল, লোধারা সবাই বাংলাও বলে, আবার নিজেদের ভাষাতেও কথা বলে। পরের প্রশ্ন, এখন যাকে ডুলং নদী বলা হয়, মুন্ডারা আগে তাকে কি বলতো? উত্তর, এখন যাকে ডুলং নদী বলা হয়, মুন্ডারা আগে তাকে দরঙ্গারা বলতো। ডুলং নদী কোথায় গিয়ে মিশেছে? উত্তর, ডুলং নদী সুবর্ণরেখায় গিয়ে মিশেছে। পরের প্রশ্ন, এতোয়া কিভাবে সুবর্ণরেখা নদী পেরোয়? উত্তর, এতোয়া মোষের পিঠে চেপে সুবর্ণরেখা নদী পেরোয়। গায়ের বুড়ো সর্দার মঙ্গল কি দিয়ে বছর হিসেব করে? উত্তর, বুড়ো সর্দার মঙ্গল চাঁদ দিয়ে বছর হিসেব করে। কোন কোন গাছের পাঁচিল সালগেরিয়া গ্রামকে পাহারা দিত? উত্তর, সাবু আর শাল গাছের পাঁচিল সালগেরিয়া গ্রামকে পাহারা দিত। পরের প্রশ্ন, হাতিঘর পৌঁছে শালগাছটির গোড়ায় কি দেখা যায়? উত্তর, শালগাছটির গোড়ায় মাটির তৈরি মস্ত হাতি ও মস্ত ঘোড়া দেখা যায়। পরের প্রশ্ন, গরাম শব্দটির অর্থ কী? উত্তর, গরাম কথাটির অর্থ গ্রাম দেবতা। বাঘ যাতে গরু না খায় তার জন্য কোন দেবতার পুজো দেওয়া হয়? উত্তর, তার জন্য বাঘুত দেবতার পুজো দেওয়া হয়। স্কুলে কে গল্প বলে? উত্তর, স্কুলে সাঁওতাল মাস্টার গল্প বলে। এতোয়া যাত্রা দেখে কি জেনে ফেলেছে? উত্তর, এতোয়া রোহিণী গ্রামে যাত্রা দেখে রামায়ণ ও মহাভারতের কথা জেনে ফেলেছে। বোম্বে রোডে যত বাস ট্রাক চলে সবাই কোথায় প্রণামী দেয়? উত্তর, সবাই
গুপ্তমুনির মন্দিরে প্রণামী দেয়? পরের প্রশ্ন, লোকে সুবর্ণরেখার জলে এখনো কি পাওয়া যায় বলে? উত্তর, লোকে বলে সুবর্ণরেখার জলে এখনো নাকি সোনার রেণু পাওয়া যায়। কে কি নিয়ে ডুলং নদীতে ঝাঁপ দিয়েছিল? উত্তর, আদিবাসী রাজা শূরবীর তামার ঘণ্টা আর তীরধনুক নিয়ে ডুলং নদীতে ঝাঁপ দিয়েছিল। পরের প্রশ্ন, শূরবীর কে ছিলেন? উত্তর, শূরবীর ছিলেন এক আদিবাসী রাজা। হাটে বসে কে গল্প বলে? উত্তর, হাটে বসে অন্ধ ভজন ভুক্তা গল্প বলে। পরের প্রশ্ন, 1857-58 সালে কোন যুদ্ধ হয়েছিল জেনে লেখো? উত্তর, 1857-58 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। আদিবাসীরা জঙ্গল থেকে কি কি পায়? উত্তর, আদিবাসীরা জঙ্গল থেকে কন্ড, মূল, ফল, পাতা, জ্বালানি এবং খরগোশ, সজারু, পাখি প্রভৃতি পায়। ভজনভুক্তাদের ছেলেবেলায় পাঠশালা কত দূরে ছিল? উত্তর, ভজনভুক্তাদের ছেলেবেলায় পাঠশালা ছিল 4 মাইল দূরে। পরের প্রশ্ন, সালগেরিয়া গ্রামের আদিবাসীরা হেরে গিয়েছিল কেন? উত্তর, তারা লেখাপড়া জানত না, সরকারের আইনকানুনও জানত না, তাই তারা হেরে গিয়েছিল। পরের প্রশ্ন, মহাশ্বেতা দেবী কি কি পুরস্কার পেয়েছিলেন? উত্তর, সমাজসেবামূলক কাজের জন্য মহাশ্বেতা দেবী ম্যাকগেসে পুরস্কার পেয়েছিলেন। সাহিত্য রচনার জন্য তিনি একাডেমি সহ বহু পুরস্কার পেয়েছিলেন। বন্ধুরা, এবার তোমাদের বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেখানে প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। তো প্রথম প্রশ্ন তোমাদের বলেছে, এতোয়াকে দেখলে মনে হয়, এতোয়াকে কেমন দেখতে তার বর্ণনা দাও। উত্তর, এতোয়া একটি আদিবাসী ছেলে, বয়স 10 বছর, মাথায় খুব ঝাঁকড়া লালচে চুল, চোখ দুটি জলজলে আর পাড়ালো। সবসময় তার পরনে থাকে একটা খাকি হাফ প্যান্ট। এতোয়াকে দেখলে মনে হয় সে যেন দুরন্ত এক বাচ্চা ঘোড়া, এক্ষুনি লাফিয়ে উঠে দৌড়ে যাবে। পরের প্রশ্ন, গুপ্তমুনি মন্দিরের বর্ণনা দাও। উত্তর, হাওড়া থেকে খড়গপুর গিয়ে বাসে চেপে গুপ্তমুনি মন্দিরে পৌঁছানো যায়। এটি দেবী বরাম মায়ের মন্দির। তিনি সবাইকে রক্ষা করেন। মন্দিরে লোঢা পুরোহিত পুজো করেন। বোম্বে রোডে যত বাস ট্রাক চলে সবাই এই মন্দিরে প্রণামী দেয়। পরের প্রশ্ন, গ্রামের লোধা আদিবাসীরা কি কি করে? উত্তর, গ্রামের লোধা আদিবাসীরা বনজীবী মানুষ। তারা শিকার করে বাঘ যাতে গরু না খায় তার জন্য বাঘুত দেবতার পূজা করে। যিনি রক্ষা করেন সেই বরাম মায়ের পূজা দেয়। পরের প্রশ্ন, ভজনভুক্তা কে? তার বড় দুঃখ কেন? উত্তর, লোধা বুড়ো ভজনভুক্তা অন্ধ মানুষ। সে হাটবারে হাটতলায় গল্প বলে, গান গায়। তার দুঃখ, গ্রামের আদিবাসী ছেলেরা বাবুর গাই চড়ায় বন থেকে কাঠ আনে, কিন্তু এখন গ্রামে স্কুল থাকতেও তারা স্কুলে যায় না। সে চায় গ্রামের আদিবাসীর ছেলেরা লেখাপড়া শিখুক। পরের প্রশ্ন, আমাদের আদিপুরুষরা দেশ ছাড়ল, কারা কেন দেশ ছাড়ল, এখন তারা কোথায় রয়েছে?
উত্তর, সিধু কানহু যখন সাঁওতালদের নিয়ে যুদ্ধে নামল তখন সেই যুদ্ধে সাহেবরা জিতে যাওয়ায় সাঁওতালরা দেশ ছেড়ে এদিক সেদিক পালিয়ে বাঁচল। তারাও অনেক বছর পর বিরসা মুন্ডা মুন্ডাদের নিয়ে সাহেবদের উৎখাত করবে বলে লড়াই করল। এই লড়াইতে মুন্ডা ও সাঁওতালরা হেরে গেল। এরপর তারা বাংলা, উড়িষ্যা, বিহার, অসম সব জায়গায় বন কেটে বসতি করল। এখন মুন্ডা ও সাঁওতালরা সব দেশেই রয়েছে। পরের প্রশ্ন, এখনও রাজা, এখানে কার কথা বলা হয়েছে? সে রাজা হয়ে নিজের মনে কি বলে আর কি ভাবে? উত্তর, এখানে এতোয়ার কথা বলা হয়েছে। সে সুবর্ণরেখার চরের মাঝে বসে নিজেকে নদী, আকাশ ও চরের রাজা মনে করে। নিজের মনেই সে বলে, মাছ পেলে মাছ খাবো, শাক তো খাবই। মুদি দ্বারা যদি তার পাওয়া মেটে আলুটা নিয়ে নুন, তেল, মশলা দেয় তাকেই সে আলুটা দেবে, নয়তো সে নিজে আর দাদু মিলে খাবে। কি খাবে তা ভাবতে গিয়ে সে খিদে ভুলে যায়। নদীর জল, বাঁশবন, বুনো ফুল, আকাশ সকলকে ডেকে ডেকে এক ভীষণ যুদ্ধের কথা বলে। পরের প্রশ্ন, আদিবাসীরা কোন ভাষায় কথা বলে? তারা কিভাবে নিজেদের নাম রাখে? উত্তর, আমাদের রাজ্যে মুন্ডা, সাঁওতাল, লোধা সবাই বাংলা ভাষায় কথা বলে, আবার নিজেদের ভাষাও বলে। আদিবাসীরা নিজেদের ইচ্ছে মতন জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে। যেমন সোমবারে জন্মালে সোমরা, সোমাই এমনি কোনো নাম। আবার কখনো বা তারা বাংলা নামও রাখে। বন্ধুরা, এবার তোমাদের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, যেখানে প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। প্রথম প্রশ্ন, সেও এক ভীষণ যুদ্ধ, কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? উত্তর, 1857 থেকে 58 সালে সিধু কানহু সাঁওতালদের নিয়ে ইংরেজদের সঙ্গে যুদ্ধে নেমেছিল। এখানে সেই যুদ্ধের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, গায়ের নাম হাতিঘর হলো কেন? উত্তর, গায়ের জমিদার মতিবাবুর পূর্বপুরুষেরা হাতি পুষতেন। তাদের ছিল পাথর দিয়ে তৈরি হাতিশালা। একসময় জমিদারেরা আদিবাসীদের সব কিছু নিয়ে নিল, তারাই গায়ের নাম দিয়েছিলেন হাতিঘর। পরের প্রশ্ন, ভজনভুক্তা এতোয়াকে কি বলতো? উত্তর, ভজনভুক্তা এতোয়াকে বলতো সুরবীর এক আদিবাসী রাজা ছিল। বাইরের মানুষ এসে যখন তার রাজ্যপাট কেড়ে নিল, তখন তামার ঘণ্টা আর তীর ধনুক নিয়ে সে ভুলং নদীতে ঝাঁপ দিল। যদি কেউ ভক্তি ভরে তাকে ডাকতে পারে, রাজা তখনই ঘণ্টা বাজাবে ঢং ঢং। তারপর হাতি চেপে ধনুক হাতে রাজা উঠে আসবে জল থেকে। বাঘের মতো গর্জনে আকাশটা কাঁপিয়ে রাজা বলে, আমার রাজ্য আমার হবে, মাটি ঢেকে দেব জঙ্গলে আর জঙ্গলের প্রাণী, জঙ্গলের মানুষ দিয়ে, বলে ঘণ্টা বাজায় আর ঘণ্টা বাজায়। এই সব গল্প সে এতোয়াকে বলতো। পরের প্রশ্ন, হাতিঘরে কেমনভাবে যাবে সংক্ষেপে লেখো? উত্তর, হাওড়া থেকে খড়গপুর, তারপর বাসে নামতে হবে গুপ্তমণি মন্দিরের সামনে। গুপ্তমণি থেকে রোহিণী যাবার বাস আছে,
বাস যদি না পাওয়া যায় তাহলে দক্ষিণ পশ্চিমে 7-8 মাইল হেঁটে ছোট্ট একটি নদী পেরোতে হবে। তারপর ছোট ছোট আদিবাসী গ্রাম, তারপর মস্ত গ্রাম রোহিণী পেরিয়ে দক্ষিণে এগিয়ে ভুলং নদী, সেটাই হাতিঘর। পরের প্রশ্ন, এটোয়া নামটি কেন হয়েছিল? উত্তর, আদিবাসীদের যার ইচ্ছে সে জন্মবারের সঙ্গে মিলিয়ে সন্তানের নাম রাখে। রবিবারে জন্মেছিল তাই তার নাম হয়েছিল এটোয়া। পরের প্রশ্ন, এটোয়ার রোজকার কাজের বর্ণনা দাও। উত্তর, এটোয়া গ্রামের জমিদার মতিবাবুর বাগাল বা রাখাল, ওর কাজ গরু ছাগল চড়ানো। হাটের দোকানির দোকান ঝাটপাত দিয়ে এটোয়া একটি বস্তা চেয়ে নিয়ে আমবাগানে বাবুর গরু চড়াতে চড়াতে কুড়িয়ে নেয় টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু খুঁড়ে বের করে মাটি থেকে, মজা পুকুরের পাড় থেকে তোলে শাক। তারপর গরু নিয়ে সে ভুলং নদী পেরিয়ে নদীর চরে ওঠে। ঘন সবুজ ঘাসবনে গরু মোষ ছেড়ে দিয়ে দৌড়ায় সুবর্ণরেখার চড়ায়। বাঁশ দিয়ে বোনা জালটা সেখানে পাতে আর মনে মনে নিজেকে রাজা ভাবতে থাকে। পরের প্রশ্ন, এখন গ্রামে স্কুল, তবু বক্তাকে আগে কি ছিল? উত্তর, বক্তা ভজন ভুক্তা। আগে গ্রামে পাঠশালা ছিল। ভজন ভুক্তা সময়কালে জঙ্গলের পথ দিয়ে 4 মাইল গেলে তবে পাঠশালায় যাওয়া যেত। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের লেখিকা মহাশ্বেতা দেবীর লেখা এটোয়া মুন্ডার কাহিনী গল্প থেকে প্রশ্ন উত্তরের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিও দেখানো কোনো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।